আল্লাহ। যাই হোক, আমি প্রথমে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, যার সারমর্ম হলো এরকমই যে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে নাস ঘোষণা করে বললেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়েরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে তৈরি করেছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নারী এবং এক পুরুষ থেকে। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে আমি ভাগে ভাগ করে দিয়েছি কি জন্য? যে তোমরা যেন একে অপরকে চিনতে পারো। লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা এই কোরআন পাকের মধ্যে এই ঘোষণা করে দেওয়ার পরে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যেও বলেছেন যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমরা সকলে অবগত রয়েছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পিতা এবং মাতার দ্বারাই দুনিয়ার বুকে আমাদেরকে প্রেরণ করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে সূরা তারিকের মধ্যে বলেছেন ইয়াখরুজু মিন বাইনিস সালবি ওয়াত তারাইব, অর্থাৎ আমরা কোথা থেকে জন্ম হয়েছি, আমার পিতা এবং মাতার কোন স্থান থেকে, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করে বললেন। যাই হোক, আজকে আমাদের এই অনুষ্ঠানটি, আজকে আমাদের যে আসল বিষয় হলো সেটা হলো বিবাহের কেন্দ্রিক, বিবাহ সম্পর্কে কিছু আলোকপাত। যে এই বিবাহটা কি, আসলে বিবাহটা আমরা করব কেন? কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত শিল্পী এমডি আব্দুল্লাহ সাহেব বলছিলেন যে প্রথমে কার বিবাহ হয়েছিল? আমাদের আদিম পিতা আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া। জানি আমরা সকলেই, সেখান থেকেই আমরা একের পর এক আমরা সকলেই দুনিয়ার বুকে এসেছি। কিন্তু আমরা দুনিয়ার বুকে আসার পরে আল্লাহ তাআলা আমাদেরকে, যখন আমরা ঠিক যুবক যুবতী হয়ে যাই বা আমাদের সন্তানেরা যুবক যুবতী হয়ে যায়, তখন আমাদের একটা কর্তব্য, নৈতিক কর্তব্য থাকে যে আমাদের সন্তানদেরকে তাদের সুপাত্র বা সুপাত্রী দেখে তাদেরকে সুন্দরভাবে বিবাহটা দিয়ে দেওয়া। আজকে প্রিয় বাবারা, আমার মা বোনেরা, আপনারা সকলেই রয়েছেন। আজকে যেটা আমাদের আসল উদ্দেশ্য, আজকে যদি আমি বলি যে আমার সমাজ খারাপ, আমার পৃথিবী খারাপ, আমার জেলা খারাপ, আমার রাজ্য খারাপ, এই খারাপটা আসলো কোথা থেকে? এক কথাই আমরা বুঝতে পেরে যাই, রাজ্য একেবারে হয় না, এক এক করে গ্রাম শহর একসঙ্গে হয় না, অর্থাৎ অঞ্চল থেকে সেটা শহরে, আস্তে আস্তে গ্রামগুলো যখন আরো উন্নতির দিকে চলে যায়, সেখানে অনেক রকম অনেক কিছু হয়ে যায়, তখন সেটা শহরে পরিণত হয়ে যায়। এরকম করতে করতে আমরা বুঝতে পারি যে এটা আমাদের মানুষের আবির্ভাব। আমরা যে মানুষ দুনিয়ার বুকে নিয়ে আসবো, আমরা প্রথমে জেনে রাখবো আমরা বিবাহটা করব কেন। এই বিবাহটা করব কেন, এই ক্ষেত্রে কয়েকটি কথা। বিবাহ করার মাধ্যমে আল্লাহ তাআলাকে খুশি করা যায়। কি করে খুশি করা যায়? বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর ভালোবাসার মাধ্যমে আমরা উম্মতি দুনিয়ার বুকে বাড়াই, অর্থাৎ স্বামী স্ত্রীর মিল মহব্বতের দ্বারাই আমাদের যে সন্তান দুনিয়াতে আসে। আল্লাহ তাআলা চান যে আমার উম্মতি, আমার বান্দা বান্দি তারা বাড়ুক, অসংখ্য হোক তারা। আল্লাহ তাআলা কখনোই চান না যে আমার বান্দা বান্দি তারা কমে যাক। সম্মানিত সুধী, কিন্তু আজকে দেখা যায় সমাজের মধ্যে, আমি কথাকে খুবই সংক্ষেপে নিয়ে আসবো, যেহেতু আজকে লম্বা চওড়া কথা বলার টাইম নয়। আমরা যখন বিবাহ দিই আমাদের সন্তানদেরকে, আমরা দেখি সর্বপ্রথম কি, আমাদের যেটা দেখার দরকার আমরা দেখি না। তার জন্যই আজকে আমরা ফেসবুকে, আজকে আমরা খবরে এমন এমন ঘটনা দেখতে পাই যেটা দিয়ে আমাদের বুক কম্পন কেঁপে ওঠে। যেমন ভাবে কয়েকদিন আগেই দেখলাম, আজকেই দেখলাম মনে সম্ভবত ফেসবুকে, নিজের সন্তান তার মাকে কেটে টুকরো টুকরো করে দিয়ে ডিপ ফ্রিজের ভিতরে ভরে রেখেছে। সম্মানিত সুধী, বুঝতে পারবো সন্তানটা আসলো কোথা থেকে। সেই সন্তান আপনার আমার, আজকে যেমন মেহবুব ভাইয়ের বিয়ে, এই মেহবুব ভাইয়ের মতো আপনার আমারও বিবাহ হয়েছে, তারপরে আমাদের সম্পর্কের দ্বারাই দুনিয়াতে সন্তান এসেছে। তাহলে আপনি আমি একটু চিন্তা করি, আমার সন্তানটাও তো কুলাঙ্গার হলো কেন, আমার সন্তানটা এত খারাপের দিকে গেল কেন? এর থেকে আমরা বুঝতে পারি যে আমরা যাকে চয়েস করব বা যাকে বাড়ির বউ বিবাহ নিয়ে আসবো
বিবাহ করে নিয়ে আসব। অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি বলে দিয়ে গেছেন, সেই পদ্ধতি অনুযায়ী যদি আমাদের কাজটা আমরা করতে পারি, অটোমেটিক অবশ্যই বোঝা যাবে সমাজ ভালো হবে। সাহাবারা ভালো ছিলেন কেন? সাহাবারাও আমাদের মতোই মানুষ, তারাও রক্তে মাংসে ভরা মানুষ। তারা কোনো এমন নয় যে তারা অন্য কিছু, তারাও মানুষ ছিলেন, কিন্তু তাদের ঈমান মজবুত, তার আল্লাহর প্রতি বিশ্বাস, তাদের আখলাক চরিত্র ভালো। ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে সবথেকে উত্তম সে যার চরিত্র ভালো। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যদি তোমরা উত্তম চরিত্রের অধিকারী হতে চাও তাহলে ফলো করবে কাকে? কোন নায়ক, কোন গায়ক, কোন ক্রিকেটার, কোন ফুটবলার, কোন মডেল মাতবার না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি, নিজের জীবনে নিয়ে আসি, নিজের জীবনটা উন্নতি হয়ে যাবে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বিবাহ করবে চারটি গুণ দেখে। সর্বপ্রথম তুনকাহুল মারআতু লিআরবা, চারটা গুণ দেখে তোমরা বিবাহ করবে। লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতি দ্বীন। বোঝা গেল তাকে আমাকে দেখতে হবে, তার বংশ কেমন, সে তার চরিত্র ভালো কেমন, তার দিনই কেমন আছে, অর্থাৎ সে দেখতে সুন্দর কেমন, ইত্যাদি ইত্যাদি এই চারটা বিষয় বলা হয়েছে। প্রথমে দেখতে হবে, তারপরে যদি দেখা যায় তার বংশ সেরকম ভালো নয়, মেয়েটা দেখতেও সেরকম ভালো নয়, কিন্তু ওয়ালি দীনিহা, শেষে যে অংশটা বলা হয়েছে যে ফাযফার বিযাতি দ্বীন, তাকেই গ্রহণযোগ্য করে নাও, তাকেই তোমরা সাপোর্ট করে নাও। যদি দেখতে একটু কম সুন্দর হয় তো তাকে বাড়িতে নিজের বউ করে বা নিজের ছেলের বউ করে তাকে তোমরা বাড়িতে নিয়ে আসো। অবশ্যই বাড়িটা সুখী হবে, সুখী পরিবার তৈরি হবে যদি তার ভিতরে দিন থাকে। সুন্দরী হলেই শুধুমাত্র চলে না, সুন্দরী নয়, আসল হতে হয় দিনদারি। আল্লাহ রাসূল এটাই বলে গিয়েছেন, যদি তিনটাই তার কমজোরি থাকে, যদি দেখা যায় মেয়েটার ভিতরে তার দিনদারি পরিপূর্ণ রয়েছে, তার দিনদারি ভর্তি, অবশ্যই তাকে বউ করা যেতে পারে, অবশ্যই বাড়ি তাকে বউ সাজিয়ে নিয়ে আসা যেতে পারে। কি জন্য? একটা মেয়ের দ্বারা, একটা মেয়ে যখন আমরা বাড়িতে বিবাহ করে নিয়ে আসি, তার থেকে সন্তান হবে, এই করতে করতে সন্তানের ধারাবাহিকতা চলতেই থাকবে। তো আমার সন্তানকে যদি আমি মানুষের মতো গড়ে তুলতে পারি, যেমন ভাবে নবীদের সন্তান যখন পেটে ছিলেন বা যখন আসেননি, তারা সর্বদাই আল্লাহর কাছে দোয়া করতেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দিও, হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দিও। বোঝা গেল। যাই হোক, সম্মানিত সুধীর আমার, আজকে যে এই বিয়ের মজলিস, এই বিয়ের অনুষ্ঠান, সর্বপ্রথম আমাদের এই বিবাহের দ্বারাই আমরা অনেক গুনার কাজ থেকে বেঁচে থাকতে পারি। আজকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বলি, তুমি এখনো প্রতিষ্ঠিত হওনি, তুমি আগে প্রতিষ্ঠিত হও, তারপর তোমাকে বিবাহ দিব। কিন্তু এটা থেকে স্বামী স্ত্রীর এক ধরনের ভালোবাসা কমে যায়। আপনার ছেলে যদি প্রতিষ্ঠিত হওয়ার আগে আপনি বিবাহ দেন, আপনার উপকার কি হবে বা আপনার সন্তানের উপকার কি হবে? তাদের মধ্যে মিল মোহাব্বত বাড়বে কি করে? আপনি প্রশ্ন করতে পারেন, কি করে মিল মোহাব্বত বাড়বে? মিল মোহাব্বত বাড়বে এই কারণেই, আপনি যখন আপনার সন্তানকে বা আপনার ছেলে আব্বা মেয়েকে যখন বিবাহ দিলেন, আপনার ছেলেকে বিবাহ দেওয়ার পরে আপনার বৌমা যখন বাড়িতে আসলো, যখন দেখবে যে আমার স্বামী কিছুই করে না, আমার স্বামীর রুজি রোজগার সেরকম কিছু নেই, তার স্ত্রী চাইবে না যে আমার স্বামী বেকার হয়ে থাক, সেও ভালো বুদ্ধি দিবে এবং তাদের দুইজনের বুদ্ধির দ্বারাই একটা সুন্দর বুদ্ধি দাঁড়াবে। আর যেই বুদ্ধির দ্বারাই যেটা রুজি রোজগার করবেন, অর্থাৎ বোঝা গেল নিজের স্ত্রীকে সে কোনোদিনই ভুলবে না। কি জন্য? যে আজকে যে আমি যে লাইনে এসেছি বা যে রুজি রোজগার কামাইটা করছি, এর পিছনে আমার স্ত্রীর অনেক বড় হাত রয়েছে। আমার স্ত্রী সুন্দর পরামর্শ দিয়েছেন বলে আজকে আমি আমার রুজি রোজগারের মধ্যে এত উন্নতি করতে পেরেছি। আর এটা অবশ্যই 100% সঠিক। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আমরা যেটাকে ভয় করি যে আমার বিবাহ দেব আমার ছেলেকে, আমার ছেলে তো কোনো কামাই নেই, আল্লাহ তাআলা বলেন আমার ফজল থেকে, আমি আমার ফজল থেকে তার আমি ফজল করে দেব, আমি তার রুজি রোজগারের মধ্যে বরকত করে দেব। আল্লাহ তাআলা গরীব থেকে ধনী করে দিতে পারেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। অর্থাৎ আল্লাহ তাআলাই সবকিছু করতে পারেন, আল্লাহ তাআলার হাতেই সবকিছু। সম্মানিত মা বোনেরা আমার, আজকে যারা আমরা গার্জিয়ান রয়েছি, আমাদের একটা কর্তব্য যে আমার সন্তান
সন্তান যখন ঠিক যুবক যুবতী হয়ে যাবে তাদেরকে বিবাহটা তাড়াতাড়ি করিয়ে দেওয়া। যদি তাড়াতাড়ি বিবাহ করে দিই তাহলে বিয়ে যদি আম হয় জেনা অনেক দূরে চলে যাবে। কিন্তু আজকে আমরা বিবাহটাকে কঠিন বানিয়ে দেওয়ার কারণে আজকে জেনা আম হয়ে গেছে। 18 বছর হলে যদি সন্তান বিবাহর কথা বলে তাকে আমরা ধমক দিয়ে বলি, দেখ লজ্জা শরম তার কিছুই নেই, সে বিবাহর কথা বলছে। কিন্তু আপনি বুঝতে পারছেন না মা আমার, বাবা আমার, আপনি বুঝতে পারছেন না আপনার সন্তানটা যে কলেজে গিয়ে, আপনার সন্তানটা ইউনিভার্সিটিতে গিয়ে তারা যে নোংরা কুকর্মে তারা লিপ্ত আছে, এটা আপনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন কিভাবে, আল্লাহর কাছে উত্তর দিবেন কিভাবে? আপনিও কি সেই রকম সন্তানের মা হতে চান যে সন্তান নিজের মাকে টুকরো টুকরো করে কেটে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে দেয়? এইরকম কুলাঙ্গার সন্তান যদি আমরা না চাই, এরকম কুলাঙ্গার সন্তান না চাই, অবশ্যই আগে আমাকে নিজে ঠিক করতে হবে এবং সময় মতো আমার সন্তানদেরকে বিবাহ দিতে হবে। যদি আমার সন্তানদেরকে সঠিক সময়ে বিবাহ না দিই, জেনা আম হয়ে যাওয়ার কারণে তখন সেই সন্তানকে আর মানুষের মতো মানুষ করতে পারবো না। যতই আপনি তাকে বিবাহ দিয়ে নিয়ে আসেন, সেই সন্তান আপনার কথা শুনবে না, তার চরিত্র তো আগেই খারাপ হয়ে গেছে। কিন্তু আপনি যদি সঠিক সময়ে বিবাহ দিতেন তাহলে আপনার সন্তানটা হয়তো আজকে চরিত্রবান হয়ে যেত, আজকে সুন্দর চরিত্রবান হয়ে সমাজের সমাজের বুকে তার নাম হতো, তাকে মানুষ ভালো বলতো, তার কথা মানুষ ভালো বলতো, তার পিতামাতাকে ভালো বলতো। আজকে আমরা যারা এখানেই আছি আমরা দৃঢ় একদম একিন করে নিই যে আমাদের সন্তান যখন সঠিক টাইমে পৌঁছে যাবে, আমরা দেরি না করে তার বিবাহটা যদি তাড়াতাড়ি করে দিই, অনেক গুনাহ থেকে হেফাজতে থাকবে। অনেক গুনাহ থেকে হেফাজত থাকার কারণে আমি আল্লাহর কাছে দায়ী হব না, আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন না। এই জন্য আমরা এমন ভাবে আমাদের সন্তানদেরকে গড়বো, এমন ভাবে তাদের চরিত্র শেখাবো। আমরা যদি চরিত্র না শেখাই, সেই সন্তান আমাকে বাদ দিবে না, সেই সন্তানই আমাকে খারাপ করবে, সেই সন্তানই আমাকে গালিগালাজ করবে, সেই সন্তানই আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বেরোবে। আজকাল এমন এমন নমুনা রয়েছে, ছেলের বিবাহ হয়ে গেছে, ছেলের 4-5টা সন্তান হয়ে যাওয়ার পরেও সে ছেলে বা মায়ের কাছে এমন ভাবে আসে মনে হয় যেন সে একটা চাকর, সে মনে হচ্ছে একটা বাড়ির চাকর। এমন ভাবে, আব্বা আপনার জন্য আমি কি করতে পারি আম্মা জান, একটা উঁচু গলায় কথা বলতে পারে না। এইরকম সন্তান দুনিয়ার বুকে অনেক অনেক রয়েছে। আপনি মনে করেন কই, আমি তো দেখতে পাই না। আপনি সেরকম জায়গায় পৌঁছাননি, আপনি যাবেন তবে আপনি অবশ্যই দেখতে পাবেন। সম্মানিত মা বোনেরা, আজকে লম্বা ঘটনা নয়, যেহেতু অনেক কিছু দেখে আসা হয়েছিল, কিন্তু গভীর রাত হয়ে যাওয়ার কারণে এই বিবাহ কেন্দ্রিক আমরা যে কথা শুনলাম যে আমাদের সন্তানদেরকে বিবাহ দিলে তার একটা আরো লাভ হয়। কি একটা লাভ? এটাই হয় মানুষের ভিতরে ভিতরে একটা কাজ করে, একটা অনুভূতি কাজ করে যে আমার যদি বিবাহের বয়স পরিপূর্ণ হয়ে যায়, আমাকে যদি আমার পিতামাতা বিবাহ না দেয়, অবশ্যই অবশ্যই বেশিরভাগই সন্তান তারা ঠিক থাকতে পারবে না, তারা জেনায় লিপ্ত হয়ে যাবে। তারা নিজের চাহিদাকে খাইশ পূরণ করার জন্য জেনায় লিপ্ত হয়ে যাওয়ার কারণে সে পিতা মাতা আমরা কিন্তু আল্লাহ তাআলার কাছে কাঠগড়ায় কি আমরা উত্তর দেব? এই জন্য আজকে আমি বড় কথা নয় বা আপনাদেরকে অসম্মান করছি এমনটা নয়, আমি আমাকে দিয়েও বলছি আমাদেরকে এমন চরিত্রবান বা আমাদের সন্তানদেরকে এমন চরিত্র বানাতে হবে। আমার স্ত্রীর পেটে যখন বাচ্চা থাকবে আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমাকে এমন সন্তান দিও, এমন স্ত্রী দান করিও যাকে দেখে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে। এরকম সৎ চরিত্রবান স্ত্রী আমাকে ভালো সন্তান দান করিও, রব্বি হাবলি মিনাস সালিহিন। এরকম ভাই আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব এবং নিজের সন্তানদেরকে ইসলামিক অনুযায়ী, সুন্নাহ পদ্ধতি অনুযায়ী আমরা বিবাহ দিব। লাস্ট পয়েন্ট একটা কথা, যেটা আমরা আজকাল অনেকজন, অনেক পিতা, অনেক মাতা যেটা নিজের উপরে ভারী মনে করে যে কন্যা সন্তান হলে, মেয়ে সন্তান হলে মেয়ে যে কত গর্ব, মেয়ে হলে যে কত আনন্দ, সেটা আজকে আমরা বুঝতে পারি না। কেন? আজকে সমাজে আমরাই সেই কথাটা রুটিয়ে দিয়েছি, আমরা সমাজেই সেই কথাটা এত ভারে আমরা ছড়িয়ে দিয়েছি যে পিতামাতার যখন মেয়ে সন্তান হয় তার একটা ভয় লাগে যে আমার মেয়েকে বিবাহ দিতে হলে আমাকে টাকা জোগাড় করতে হবে, ছোট থেকে তার জন্য ব্যাংক ব্যালেন্স করতে হবে, নচেত আমার মেয়ের ভালো জায়গায় বিবাহ আসবে না, ভালো জায়গার কাজ আসবে না, আমার মেয়েটাকে আমি ভালো জায়গায় দিতে পারবো না। এইরকম কেন যুবক ভাইরা আমার, বা যারা আমরা পিতা রয়েছি, যারা ছেলের বাবা রয়েছি, মা রয়েছি, এমন দৃঢ় করে নিন যে কখনোই নয় আমার সন্তানকে বিবাহ দিয়ে আমি
আমি এক পয়সা ছাড় না আমার বিহাই মশাইয়ের কাছে নিব না, পারলে উল্টে আমার বৌমাকে যাকে করে নিয়ে আসবো মোহরানা দিয়ে, তাকে উল্টে মোহরানা দিয়ে আপনি 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা ডিমান্ড করেন, আপনি তো কোনোদিন 5-10 লাখ টাকা মোহরানা দিয়ে আপনার স্ত্রীকে নিয়ে আসলেন না। আমরা যুবক, আমরা কাপুরুষ নই যে আমরা পিতা মাতার কাছে, মেয়ের পিতা মাতার কাছে টাকা কেন নিব, জোর জবরদস্তি কেন নিব? এই জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ যে এই জিনিসটাকে বন্ধ করার দরকার। এই ডিমান্ড দান বলে কিছু হয় না, এটা বিশাল বড় গুনাহ, এটা একদম হারাম, এর কোনো হালাল পদ্ধতি নেই, এটার কোনো হালাল পদ্ধতি নেই। আপনি আপনার সন্তানকে বিবাহ দিচ্ছেন, মেয়েকে একটা মা বাবা মানুষ করতে গেলে তার কত কষ্ট, ছোট থেকে নিয়ে মা বিছানায় থেকে নিয়ে বাবা বড় হয়ে যাওয়ার পরে ঘাড়ে কোলে করে নিয়ে বেরিয়ে স্কুল কলেজে করে তার সোনার টুকরা মানিক চাঁদ তৈরি করে আপনার কোলে তুলে দিচ্ছে, তারপরে আপনি কি রকম ভাবে ডিমান্ড করতে পারি? বোঝা গেল এটা আমাদের জন্য একটা বড় ক্ষতিকারক, ক্যান্সার থেকে বড় ক্ষতিকারক, এবং এটা বড় গুনাহ। এই জন্য কথা না বাড়িয়ে, যেহেতু সময় খুবই কম, আমরা এই নোংরা জিনিসটা অবশ্যই দূরে থাকবো। আমরা ডিমান্ড বলে জিনিসটা যেন না চাই, এরকম নোংরা একদম শুকুরের মাংস থেকেও এটা খারাপ। আমরা মনে করি শুকুরের মাংসটা মুখের কথা বললে আমাদের ঘৃণা হয় যে শুকুর ছি ছি ছি, কিন্তু আপনি যদি ডিমান্ড নেন তার থেকেও বেশি বড় গুনাহ। আপনি যদি মেয়ের বাবা মায়ের কাছ থেকে ডিমান্ড চেয়ে নেন তার থেকেও বেশি গুনাহ, তার থেকেও বেশি গুনাহ। এই জন্য আমরা বিবাহটাকে আন করি। আমরা সন্তান, কন্যা সন্তান হলে মুখ যেন ভারী না করে নি। এই কন্যা সন্তান না হলে, মায়েরা না থাকলে আমার নবীকে আমরা পেতাম কোথায়? আমার নবী তো মায়ের পেট থেকেই এসেছে, সেই মায়ের পেটটা বড় দামি মা। আপনি আপনার সন্তানকে বা নিজেকে এমন ভাবে গুছিয়ে রাখবেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ যেন কেউ অন্য না দেখতে পায়, এবং নিজের সন্তানদেরকে ঠিক সময়ে বিবাহ দিলে তার শরীরে সুস্থ থাকবে, তার মানসিকতাও ঠিক থাকবে, এবং রুজি রোজগারের মধ্যে বরকত হবেই হবে, হবেই হবে, এটা আল্লাহর ওয়াদা। এই জন্যই আপনারা কেউ চিন্তা করবেন না যে আমার সন্তান, আমার ছেলে মেয়েকে এখন বিবাহ দিলে খাওয়াবে কি, আমারই তো কিছু ছিল না। আমি যদি আমাকেই আমি চিন্তা করি বলে যে আমি বিবাহের আগে আমারই কিছু ছিল না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এখন অনেক দিয়েছেন। আমি যখন বিবাহ করি 10,000 টাকা মনে হয় আমার পুঁজি ছিল না, তাহলে আমি বিবাহ করে কি আপনাদের কাছে আমি চেয়ে বেড়াচ্ছি? আমি কি ফকির হয়ে গেছি? আল্লাহ অনেক সুন্দর রেখেছে, অনেক ভালো রেখেছে। কন্যা সন্তান আসার পরে আরো রুজির মধ্যে বরকত হয়েছে। আমি নিজেই বুঝতে পারছি, এটা সার্টিফাই, যে অবশ্যই আমি চারিদিক থেকে যে কোনো ভাবে আমি আরো বেশি পাচ্ছি, কমছে না। বিয়ের আগে আমার যেমন ছিল না, বিয়ে করার পরে বেশি বরকত হয়েছে, মেয়ের কন্যা সন্তান হওয়ার পরে আরো বেশি বরকত হয়েছে। এই জন্য আপনারা দূরে থাকবেন না যে আমার সন্তানকে এখনো বিবাহ দিব না, সে কি করে খাবে? আল্লাহ রাস্তা দেখিয়ে দিবে। রুজির মালিক আপনি নন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা সকলকে রুজি দেন, চার পায়ে যারা জন্তু জানোয়ার তাদেরকে রুজি দেন। আর আমরা তো মানুষ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। সব থেকে সম্মানিত করে আল্লাহ তাআলা বানি আদমকে তৈরি করেছেন, আমাদেরকে রুজি দিবে না? এটা কখনোই হতে পারে না। যাই হোক, শেষ কথা।